ভিলেজ ডায়েরিজ উইথ প্রকাশের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ব্লগে বলার বিশেষ কিছু নেই, যা আছে পুরোটাই দেখার, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখ। দীপাবলি মানেই আলোর উৎসব, আর সেই আলোতেই সেজে উঠেছে আমার বাড়ি ও আমার পুরো গ্রাম। তো আমাদের গ্রামের যে ঠাকুরটা হচ্ছে এটা অনেকটা নৈহাটি বড় মা মতোই দেখতে। তো যারা দেখতে আসোনি বা দেখোনি তারা এসে একদিন দেখে যেও, বা এবছর যদি না আসতে পারো সামনের বছর অবশ্যই আসবে এবং দেখে যাবে। ঠাকুরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে, কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের ঠাকুরটা। তো এখান থেকেই শুরু হচ্ছে প্যান্ডেলটা, আমি প্যান্ডেলটা দেখাচ্ছি, একটু দেখে নাও। সন্ধ্যের অন্ধকারকে কাটিয়ে দিয়েছে রং বেরঙের আলোর ঝলক, আর আলোর শিখায় নেমেছে অমাবস্যার অন্ধকার। যাদেরকে ভয় দেখানোর জন্য এই ভূতটাকে নিয়ে আসা হয়েছিল, মানে পাড়ার ছোট ছোট বাচ্চাদের, তাদেরকেও ভয় দেখাতে পারেনি। তারা যথারীতি এর ওপর হাসছিল। দীপাবলি মানেই ফানুস ওড়ানো, যেটাকে আমাদের গ্রামের ভাষায় আকাশবাতি বলে। আমি আর আমার ভাগ্নে মিলে একটা ওড়ালাম। এরপর শুরু হলো বাজি পোড়ানো পর্ব। রং বেরঙের বিভিন্ন রকম টুকরি, চরকি, রকেট, আলি পটকা, ধান পটকা সবই ছিল। সব কিছু পোড়ানোর পর বেরোলাম বন্ধুদের সাথে। Run. मैं गाली नहीं दे सकता, গালি নিয়ে দেন। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली। পাড়ার মণ্ডপে এসে দেখছি কিছু লোক মায়ের আরাধনায় এতই নিমজ্জিত যে তারা আর এই জগতে নেই, তারা অন্য জগতে চলে গেছে। এবার তোমরা বুঝে নাও কোন জগতে গেছে। এই যে ইনি আমাদের সবার মা। মায়ের কাছে কিছু চাইলেই মা কখনো কাউকে খালি হাতে ফেরত পাঠায় না। দূর দূরান্ত থেকে লোক আসে মায়ের আরাধনায়। মধ্যরাত্রিতে শুরু হলো মায়ের আরাধনা। পুজো শেষ হলো প্রায় ভোর তখন 4:30। তারপর শুরু হলো প্রসাদ বিতরণ, এবং প্রসাদ বিতরণ করার পর যে যার মতো যথারীতি বাড়ি চলে গেলাম। মায়ের পুজো যেমন হয় ধুমধামের সাথে, পরের দিন বিসর্জনও হয় জাঁকজমকপূর্ণভাবে। চলো দেখা যাক।
মায়ের বিসর্জনের মাধ্যমে আবারও দিন গোনা শুরু হয়। আসছে বছর আবার ইসুমা। দেখা হবে পরের ব্লগে ভিলেজ ডায়েরিজ উইথ প্রকাশ।